ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আরেকটি চমৎকার ক্লাস নিয়ে এসেছি। সেটি হলো সাফিক্স সম্পর্কে। তো এর আগে প্রিফিক্স সম্পর্কে আমি 3টি ক্লাস নিয়েছি, সেগুলো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ সব জায়গায় রয়েছে। তো আজকে সাফিক্স নিয়ে কথা বলবো। বিশেষ করে নবম, দশম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই সাফিক্স সম্পর্কে বলবো এবং সাফিক্স দিয়ে কাজটা কি, কিভাবে এটা ব্যবহার করা হয় এবং এটার উপরেও আমি স্টেপ বাই স্টেপ সর্বমোট 3 থেকে 4টি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। তো ক্লাসে চলে যাচ্ছি। সাফিক্স এর বাংলা অর্থ হলো অনুসর্গ বা প্রত্যয়। আর সাফিক্স সবসময় শব্দের পরে বসে থাকে, আর প্রিফিক্স বসে কি শব্দের পূর্বে। এগুলো শব্দের পরে বসে, অর্থাৎ যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় কি সাফিক্স। এখন ইংরেজিতে 8 ধরনের পার্টসপিস রয়েছে। এই 8 ধরনের পার্টসপিসের মধ্যে সাফিক্স দিয়ে তুমি 4 ধরনের পার্টসপিসকে চিনতে পারবা এবং 4 ধরনের পার্টসপিসকে পরিবর্তন তুমি করতে পারবা। সেজন্য বলেছি 4 ধরনের পার্টসপিসকে কি পরিবর্তন করা যাবে এবং পাশাপাশি কি চেনা যাবে। তো এখন আসি যে সাফিক্স কার সাথে বসে। সাফিক্স মূলত বসবে রুট ওয়ার্ডের সাথে, অর্থাৎ মূল যে শব্দ ওই শব্দের সাথে বসবে। বসে কি করবে, সে ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিবে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করি। যেমন নেশন, এটা একটা রুট ওয়ার্ড। তো এর আগে কি করলাম, যে নেশন শব্দটা আমি এখানে লিখে দিয়েছি। এখন এটাকে কি করবো, এটার সাথে আমি সাফিক্স যুক্ত করে 4 ধরনের পার্টসপিসে রূপান্তর করব। তো এইভাবে বলে রাখি, আবার সব শব্দকে কিন্তু 4 ধরনের পার্টসপিসে রূপান্তর করা যায় না, তবে অনেক শব্দগুলোকে করা যায়। যেমন নেশন এর শেষে কি যুক্ত করলাম, এল, অর্থাৎ এল যুক্ত যত শব্দ রয়েছে সব শব্দই হলো কি অ্যাডজেক্টিভ। এই কারণে আজকের পর থেকে শিখে নেবা ন্যাশনাল, তারপরে কে টেস্টিমোনিয়াল, প্যাট্রিমোনিয়াল, সেরিমোনিয়াল, এরকম এল থাকলে এরা হলো কি অ্যাডজেক্টিভ। তারপরে ন্যাশনালি, এখানে কি রয়েছে এল ওয়াই যুক্ত থাকলে সেটা হলো কি একবার। তবে এখানে এল ওয়াই যুক্ত শব্দের 3 থেকে 5% ওয়ার্ড রয়েছে, সেগুলো কি হলো কি অ্যাডজেক্টিভ। আর সেজন্য আমি সাজেস্ট করব শব্দ চেনার জন্য সবসময় তোমরা ডিকশনারি ব্যবহার করার চেষ্টা করবে। তারপরে রয়েছে ন্যাশনালাইজ, এখানে আছে কি আইএসসি। এই আইএসসি বা আই যেটি থাকলে বুঝতে হবে এটা হবে কি ভার। তারপরে ন্যাশনালাইজেশন, শেষে রয়েছে কি টিআইওএন থাকলে কি হবে, টিআইওএন যুক্ত থাকলে সেটা হবে কি নাউন। তো অর্থাৎ যে আমরা এইখানে উদাহরণসহ দেখলাম যে একটা রুট ওয়ার্ডের সাথে যে সাফিক্স গুলা ব্যবহার করে কি আমি 4 ধরনের পার্টসপিস কি করেছি, রূপান্তর করেছি। কারণ এর কাজই হলো কি সাফিক্স যুক্ত হয়ে কি হবে, ওয়ার্ডের ফরমেশন চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে আমি একটা শব্দ আর একটা শব্দ লিখলাম গ্লোব। এখন এটার সাথে গ্লোবাল, তাহলে কি এর সাথে কি হবে অ্যাডজেক্টিভ। তারপরে কি গ্লোবালি, এটা হলো কি অ্যাডভার্ব। তারপরে গ্লোবালাইজ, এটা হলো ভার্ব। শেষে কি আইএসসি বা আইএসসি থাকলে হবে কি ভার্ব। তারপরে গ্লোবালাইজেশন, এটা হলো কি নাউন। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি যে সাফিক্সের কাজ হলো মূলত এরা শব্দের শেষে বসবে, অর্থাৎ রুট ওয়ার্ডের পরে বসে এরা কি করবে, ও একটা ওয়ার্ডকে চেঞ্জ করে দিবে, অর্থাৎ তার রূপান্তর করে দিবে। আবারও বলছি সাফিক্স দিয়ে চেনা যাবে মূলত 4 ধরনের পার্টসপিস। কি কি, নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে হলো কি ভার্ব, আর কি অ্যাডভার্ব। আর বাকি যে 4 ধরনের পার্টসপিস রয়েছে, প্রিপোজিশন, তারপরে কি কনজাংশন, ইন্টারজেকশন, হ্যাঁ, সেই শব্দগুলোকে কি কনজাংশন সহ সেই 4 ধরনের পার্টসপিস কি করা যাবে না, অর্থাৎ সাফিক্স ব্যবহার করে রূপান্তর করা যাবে না। তো আমি এর পরের ক্লাসে
তোমাদের সাফিক্স অর্থাৎ নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়, ভার্ব চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায়। অর্থাৎ আমি 4টি ক্লাসে তোমাদের সামনে কি এই সাফিক্সের ব্যবহারগুলো, অর্থাৎ কি কি সাফিক্স থাকলে নাউন, কি কি সাফিক্স থাকলে অ্যাডজেক্টিভ, কি কি থাকলে ভার্ব, কি কি থাকলে অ্যাডভার্ব, এই বিষয়ে আমি কি বিস্তারিত তোমাদের সামনে কি তুলে ধরবো। এবং আশা করি ওই ক্লাসগুলির মাধ্যমে তুমি কি আরো উপকৃত হবে এবং সেখানে আরো নতুন নতুন তথ্য থাকবে। তো ধন্যবাদ সবাইকে। তো ক্লাস শেষ করার আগে আবারও বলছি, আমার পেজটিকে লাইক দিয়ে রাখবা এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও পাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।